শুক্রবার থেকে দীর্ঘ প্রতীক্ষিত বৈদ্যুতিক যাত্রীবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে চালু হলো ত্রিপুরায়, যা এই রাজ্যের জন্য নিঃসন্দেহে একটি মাইলস্টোন। শুক্রবার সকাল 6টায় প্রথমবারের মতো বৈদ্যুতিক ইঞ্জিন সম্পন্ন জনশতাব্দী এক্সপ্রেসের ট্রেন নম্বর 12098 ডিএন ট্রেনটি আগরতলা ত্যাগ করে অরুণাচলের উদ্দেশ্যে। উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিক এবং রেলওয়ে পুলিশ ফোর্সের আধিকারিকদের উপস্থিতিতে আগরতলা স্টেশন থেকে বৈদ্যুতিক লোকোমোটিভ ট্রেনটি রওনা হয় অরুণাচলের উদ্দেশ্যে। উল্লেখ করা যেতে পারে, দক্ষিণ আসামের বদরপুর স্টেশন এবং ত্রিপুরার জিরানিয়া স্টেশনের মধ্যে বৈদ্যুতিক লোকোমোটিভ সহ প্রথম পণ্যবাহী ট্রেনের পরীক্ষামূলক পরিচালনা সফলভাবে পরিচালিত হয়েছিল চলতি বছরের 6 ফেব্রুয়ারি তারিখে। দক্ষিণ আসাম এবং ত্রিপুরায় সম্প্রতি বিদ্যুতায়ন সহ প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। বৈদ্যুতিক লোকোমোটিভ সহ আরও কিছু পণ্যবাহী ট্রেন সফলভাবে পরিচালনার পর এই রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ সহ যাত্রীবাহী ট্রেন চালানো শুরু হয়ে যাবে নিয়মিতভাবে। বৈদ্যুতিক লোকোমোটিভ সহ যাত্রীবাহী ট্রেন চালানো শুরু করার জন্য আমরা প্রস্তুত বলে জানিয়েছেন উত্তর পূর্ব সীমান্ত রেলের আধিকারিক। বর্তমানে দিল্লি, কলকাতা, মুম্বাই, ফিরোজপুর, পাটনা এবং দেশের অন্যান্য শহরের সাথে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে সুসংযুক্ত রয়েছে ত্রিপুরা। তবে যাত্রীবাহী ট্রেন পরিষেবাগুলো জারি রয়েছে এবং কেবল ডিজেল চালিত ইঞ্জিন দ্বারা। ত্রিপুরাকে বৈদ্যুতিক ট্রেনের মাধ্যমে জাতীয় রেলওয়ে গ্রিডের সাথে সংযুক্ত করার জন্য 2022 সালে চালু করা হয়েছিল 46 কোটি টাকার বিদ্যুতায়ন প্রকল্প। রেলওয়ে বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে বিদ্যুৎ সরবরাহ করবে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড। বৈদ্যুতিক রেল লাইন সহ অবকাঠামো প্রস্তুত হওয়ার সাথে সাথে আইকনিক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলো আসামের শিলচর এবং আগরতলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে উত্তর পূর্ব সীমান্ত রেল। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে 29 মে 2023 তারিখে আসামে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন প্রধানমন্ত্রী, যা নিউ জলপাইগুড়ির সাথে সংযোগ স্থাপন করে গুয়াহাটির। বিদ্যুতায়নের ফলে দক্ষতা, স্থায়িত্ব এবং আঞ্চলিক অর্থনৈতিক বৃদ্ধির মাধ্যমে উন্নত হবে রেল পরিষেবা। দ্রুত ভ্রমণ, কম খরচ এবং সম্প্রসারিত বাণিজ্য সুযোগ নিশ্চিত করবে এই রূপান্তর। এই প্রকল্পটি ত্রিপুরায় শিল্পায়ন, পর্যটন এবং বাণিজ্যিক সম্প্রসারণকে ত্বরান্বিত করার পাশাপাশি উন্নত রেলওয়ের এই অবকাঠামো বিনিয়োগ আকর্ষণ করে শক্তিশালী করবে আঞ্চলিক অর্থনৈতিক সম্ভাবনাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।